আসসালামু আলাইকুম। তো আপু ভাইয়েরা, আজকে নিয়েছি কিছু বাঁশপাতির শীতল দিয়ে ভর্তা তৈরি করবো। তো আমি নিত্যদিনের রান্নাবান্না প্রায় অনেক দিন যাবৎ ভিডিও তৈরি করতে পারিনি, অসুস্থ ছিলাম বলে। তো এখন থেকে আবার রেগুলার ভিডিও আপলোড শুরু করেছি। তো আজকে কিছু শীতল ভর্তা করবো, সেজন্য আমি পেঁয়াজ আর রসুন টেলে নিচ্ছি। টালাটা অনেক বেশি স্বাদ হয়। আর কিছু শীতল দিয়ে নিয়েছি। শীতলটা আমি জারি কচুর পাতা দিয়ে টেলে নিচ্ছি। শীতল আমরা সবসময় পাতা দিয়ে টেলে ভর্তা করি, কখনো ডাঁটা পাতা, কখনো চাল কুমড়ো পাতা, কখনো জারি কচুর পাতা দিয়ে ভর্তা তৈরি করি। এই কচু পাতাটার ভর্তা অনেক বেশি ভালো লাগে খেতে। শীতলটা আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভালো করে টেলে নিয়েছি। উপরে পুরো পাতাটা ফেলে দিব, সেই জন্য ভালো করে শীতলটা টেলে নিয়েছি। তো শীতলটা আমরা অলরেডি টালা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একটা বাটিতে শীতলটা উঠিয়ে নিয়েছি। শুকনো লাল মরিচ দিয়ে ভর্তা তৈরি করব, কাঁচামরিচ দিয়েও করা যায়। তো আজকে শুকনো লাল মরিচ ধুয়ে পাটার মধ্যে দিয়ে দিলাম। আর শীতল, রসুন, পেঁয়াজ একসাথে টেলে নিয়েছি একসাথে। এখন আমি মরিচটা আগে মিহি করে বেটে নিচ্ছি। মরিচটা বাটা হয়ে গেলে শীতলটা বেটে তারপর রসুন, পেঁয়াজ আর স্বাদ মতো লবণ দিয়ে বেটে নিব। তো আমার শীতলটা বাটা হয়ে গেছে, এখন রসুন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুটা লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণটা দিয়ে বেটে আমি ভর্তাটা উঠিয়ে নিচ্ছি পাটা থেকে। তো দেখুন আপু ভাইয়েরা, এই ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। 2-3 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায় এই ভর্তাটা দিয়ে। এই ভর্তাটা স্বাদ অনেক বেশি। আমাদের এলাকায় পাতা দিয়ে ভর্তা তৈরি করি। তো অনেকে দেখছি ভর্তা লাল মরিচ দিয়ে তৈরি করেন পাতা ছাড়া। তো আমরা পাতা দিয়ে ভর্তাটা তৈরি করি, পাতা ছাড়াও তৈরি করা যায়। তবে পাতা দিয়ে ভর্তাটা তৈরি করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই ভর্তাটা আমাদের পরিবারের সবাই বেশি পছন্দ করে। তো আজ এ পর্যন্তই। আমার ভর্তার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আপু ভাইয়েরা কমেন্টে জানাবেন। আর নিত্যদিনের রান্নাবান্না পেতে বেল বাটনটি অন করে রাখবেন। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।